হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ। আমি তোমাদের বাগানি বন্ধু মামন। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে একটা চায়ের কাপ, আর সেই চায়ের কাপে আছে জল পদ্ম ফুলের গাছ। শুধু গাছ নেই কিন্তু, তাতে কিন্তু একটা কুঁড়িও আছে। খুব তাড়াতাড়ি এই কুঁড়িটা কিন্তু ফুল হয়ে ফুটবে। এর আগেও কিন্তু এই কাপে আমি জল পদ্ম ফুল ফুটিয়েছি, তবে এর আগে আমি কিন্তু লিয়াংলি ভ্যারাইটির জল পদ্মের টিউবার প্রতিস্থাপন করে গাছ তৈরি করে ফুল ফুটিয়েছি। 1 মাস আগেও কিন্তু এই চায়ের কাপে লিয়াংলি ভ্যারাইটির জল পদ্ম ফুলের গাছ ছিল, তাতে ফুল আর কুঁড়িও কিন্তু ছিল। কিন্তু হঠাৎই হাত থেকে পড়ে গিয়ে গাছটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো। সেই গাছটা নষ্ট হয়ে যাবার পর আমি কিন্তু এই চায়ের কাপে অন্য ভ্যারাইটির জল পদ্ম ফুলের টিউবার প্রতিস্থাপন করেছি। এই প্রথম কিন্তু এই জল পদ্ম ফুলের টিউবার এত ছোট জায়গাতে আমি প্রতিস্থাপন করে কুঁড়ির দেখা পেয়ে গেছি। এর আগে কিন্তু এই ভ্যারাইটি এতটা ছোট জায়গায় আমি করিনি। এই প্রথম এত ছোট জায়গাতে আমি করে একটা কুঁড়ির দেখা পেয়ে গেছি। জানি না আর কোন কোন বাগানি বন্ধুরা এই রকম ছোট্ট জায়গায় এই ভ্যারাইটির জল পদ্মের টিউবার প্রতিস্থাপন করে ফুল পেয়েছে। আমার কিন্তু ছোট জায়গায় জল পদ্ম ফুলের গাছ প্রতিস্থাপন করতে এবং তাতে ফুল পেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই ছোট ছোট জায়গায় কিভাবে টিউবার প্রতিস্থাপন করতে হয় তোমাদের সাথে এর আগে কিন্তু আমি শেয়ার করেছি, তবে তখন কিন্তু মাটি তৈরি করেছিলাম গোবর সার আর হাড় গুঁড়ো দিয়ে। কিন্তু এবছর কিন্তু আমি মাটি তৈরি করেছি শুধুমাত্র সরিষার খোল দিয়ে। এটা কিন্তু আগের গাছ, যেটাতে লিয়াংলি ভ্যারাইটির জল পদ্মের টিউবার বসিয়ে আমি কুঁড়ি আর ফুল পেয়েছিলাম। এই গাছটা হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে যাবার পর কিন্তু আমি ওই ভ্যারাইটির জল পদ্মের টিউবার প্রতিস্থাপন করে আমি কিন্তু 1 মাসের মধ্যেই কুঁড়ির দেখা পেয়ে গেছি। আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু ফুলের দেখাও পেয়ে যাব। বর্তমানে আমি সমস্ত রকম জলপদ্ম গাছের মাটি তৈরি করছি শুধুমাত্র সরিষার খোল দিয়ে। গাছ কিন্তু ভালোই আছে। আর এই গাছটা কিন্তু আমার আগের বছরের গাছ, তাতে কিন্তু একটা লিয়াংলি ভ্যারাইটির জলপদ্ম ফুলের গাছ ছিল আর ফুলও ফুটেছিল। এই গাছটার ছবি আর ভিডিও এর আগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা সকলেই কিন্তু লিয়াংলি ভ্যারাইটির ছোট জায়গাতে বসিয়ে গাছ করে ফুল পেয়েছি, তবে এবছর কিন্তু আমি প্রথম অন্য ভ্যারাইটির জলপদ্মের টিউবার এত ছোট জায়গাতে করেছি। কুঁড়ির দেখাও পেয়েছি, বেশ ভালো লাগছে। জানি না কত পরিমাণে ফুল পাবো ওই ছোট্ট জায়গাতে। আশা রাখছি ফুল পাবো, তবে ফুলের আকার ছোট হবে সেটা তো স্বাভাবিক, কারণ ছোট জায়গাতে গাছের আকারও ছোট, তাই ফুলের আকারও কিন্তু ছোট হবে। গাছের আকার ছোট, ফুলের আকার ছোট, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। ফুল হচ্ছে ছোট জায়গায়, এটাই কিন্তু আনন্দের ব্যাপার আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে এরকম ছোট জায়গায় পদ্ম ফুল ফোটাতে আমার ঠিক জানা নেই, তবে আশা রাখছি অনেকেরই কিন্তু ভালো লাগে এইরকম ছোট জায়গায় জল পদ্ম ফুল করতে।